সব স্টোনেরই তো প্রায় সাবস্টিটিউট স্টোন আছে, মানে হিরের যেমন জারকান একদম বা এই যে এগুলো কি কাজ করে? দেখুন, ডায়মন্ড অবশ্যই তো কিনতে গেলে যদি কোয়ালিটি ভালো হয়, সব থেকে ভালো হলো VVS1 কোয়ালিটি, যেটা কেনা সবার পক্ষে মানে সম্ভব নয়। 3-3.5 লাখ টাকার উপর দাম এবং হবে। ভালো যদি একটা ল্যাব থেকে নেওয়া হয়, ল্যাবটাও ডিপেন্ড করছে কোন ল্যাব থেকে আপনি টেস্ট করাচ্ছেন। নর্মাল ল্যাব থেকে করলে কোনো ব্যাপার না, ভালো জায়গায় টেস্ট করলে দাম আছে, সেটা নিয়ে দাম এখানে উল্লেখ করছি না, যার সেটা সম্ভব হচ্ছে না সে পড়ুন না, হোয়াইট জারকার পড়ুন, তার থেকে একটু কম কাজ করবে। ওপাল পড়ুন, ওপাল ভালো কাজ করে, তাও যদি না পাচ্ছেন গাছের মূল পড়ুন না, সবগুলোই কাজ করে। এটা কিন্তু নয় যে কাজ করে না, আপনার টাকা একটু কম আছে, আপনি গাছের মূল দিয়ে ট্রাই করুন। আপনি গাছের মূলকেও সাপোর্ট করছেন? অবশ্যই। কিন্তু বহু জ্যোতিষ কিন্তু গাছের মূলটাকে সাপোর্ট করে না। গাছের মূল ধীরে ধীরে কাজ করে, হয়তো 10% কাজ করবে 6 মাস পরে গিয়ে। তো সেক্ষেত্রে আপনাকে খুব সময়টা চলে যাচ্ছে, কারণ আজকের দিনে টাকার থেকেও কিন্তু সময়ের দাম বেশি। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা কিন্তু খুবই দাম, কারণ মানুষের অ্যাভারেজ আয়ুও তো কমে যাচ্ছে। একদম একদম। আচ্ছা, এই আয়ুর কথা বলতে যেটা মাথায় এলো সেটা হচ্ছে এই যে ধরে রাখুন অনেক মানুষ আসে যে সে আপনার কাছে এলো এবং আপনি একটা স্ট্যান্ডার্ড মৃত্যু দিন না বললেও বললেন যে আপনার আয়ু মোটামুটি 60 বছর। তাহলে সেই কি একদম অন্ধ বিশ্বাস করে এগোতে পারবে যে আমার যে কোনো রোগ হোক, ব্যাধি হোক, আমার কোনো টেনশন নেই? দেখুন, এখানে একটা জিনিস বলছি, আমরা দশা অন্তর্দশা থেকে বিচার করি। একটু আগেও যেটা বললাম, কারণ লগ্নপতি এবং অষ্টমপতি যদি দশা অন্তর্দশা চলে এবং মারক বাদক চলে, সেই টাইমের তার একটা মৃত্যু বা মৃত্যু তুল্য যন্ত্রণা পাওয়া যেতে পারে। এবার কর্মফলও একটা ডিপেন্ড করে। এরকম আমার প্র্যাকটিক্যালি দেখা আছে, তার এই আয়ু রেখা একদম ছোট, তার ছেলের, সে নিজেও অ্যাস্ট্রোলজার, তার ছেলের আয়ু রেখা ছোট, তা সে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং মানুষকে দান ধ্যান করে করে তার বাচ্চার কিন্তু এখন আয়ু রেখা যথেষ্ট আগের তুলনায় কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু সম্ভব, এই আর কি ব্যাপার। কার্মিক মানে এই যে মানে বলছেন এইগুলোকে কাটানো সম্ভব? দান কাটানো কোনো কিছু আমরা কাটাতে পারি না, আমরা কিন্তু পুজো পাঠ, হোম যজ্ঞ, নিজের লাইফস্টাইল, চলাফেরার স্টাইল চেঞ্জ করে কিছুটা পজিটিভ ভাইবস আনতে পারি। পুজো করলেও কত কি পজিটিভ ভাইবস আসে? দেখুন, এখানে পুজো বলতে আমি এখানে একটা কথা বলবো, আজকে কেউ আপনি বই থেকে বগলামুখী মন্ত্র তুলে জপ করা শুরু করলেন, সেটা করবেন না। আপনার একটা দীক্ষা নেন, যে আপনাকে গাইড করবে। দীক্ষা আপনি বুঝে সুঝে নেন যে মানুষটা আপনার গুরু হতে পারে, এরম মানুষকে, এবং তার দেওয়া মন্ত্রকে জপ করুন, অবশ্যই কৃপা লাভ করুন। আচ্ছা, আর গুরু যে করেনি এখনো অবধি? দেখুন, গুরু যিনি করেননি তিনি শিবকে গুরু হিসাবে মানতে পারেন, এবং মেনে সেখানে আপনি হুটপাট কোনো বই দেখে মন্ত্র তুলে জপ করবেন না, তাতে কিন্তু ভালো জায়গায় খারাপ হবে। আপনি শিবের পুজো করুন, তাতেও কিন্তু কৃপা লাভ করবেন, এবং শিবের থেকেও আরও বেশি যদি মা বাবাকে সেবা করতে পারেন, সেটাও কিন্তু ভালো ফল পাওয়া যায়। কারণ মা হলো আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র, যে মায়ের সাথে খারাপ ব্যবহার করে সে কোনোদিন যতই মুক্ত পড়ে থাকুক, মুনস্টোন পড়ে থাকুক, কোনোদিন সে চন্দ্রগ্রহের ভালো ফল পাবে না। যে বাবাকে খারাপ ব্যবহার করে, হাতে যতই দামি চুনি পড়ে থাকুক, তার রবি গ্রহ কোনোদিন ভালো রেজাল্ট দিতে পারে না। বাহ, খুব সহজ উত্তর। আর সেই একই ক্যালকুলেশন স্বামী স্ত্রীর ক্ষেত্রে? হাজবেন্ড ওয়াইফদের ক্ষেত্রে, ওয়াইফের ক্ষেত্রে বলবো অবশ্যই, মানে আপনি যদি হাজবেন্ড হয়ে থাকেন, আপনার ওয়াইফ কিন্তু মা লক্ষ্মীর স্বরূপ, অর্থাৎ শুক্র গ্রহকে নির্দেশ করে। তাকে যত অত্যাচার করবেন, আপনার শুক্র গ্রহ কিন্তু আপনার প্রতি খারাপ হতে শুরু করবে। আচ্ছা, আর স্ত্রীর ক্ষেত্রে? স্ত্রীর ক্ষেত্রে এখানে বলবো না। কেন বলবেন না? স্ত্রী, কারণ মেয়েরা সবসময় মানে তাদের নেগেটিভ শুনতে ভালোবাসে না। তা আমি এটাই বলবো যে যারা ছেলেরা আছেন, দয়া করে আপনার যদি ঘরে কোনো মেয়েও থাকে, বাচ্চা মেয়ে, তাকেও কিন্তু ভালোবাসা দেন। ফেরার পথে একটা লজেন্স নিয়ে যান, কিন্তু তাও কিছু হাতে করে নিয়ে যান, কারণ তার মনের যে আত্মার শান্তি, সেটাই আপনার জীবনে কিন্তু 10 গুণ ফিরে আসবে। আচ্ছা, এবারে বলুন সেটা হচ্ছে দান ধ্যান। দান করলে কতটা এনরিচ করা যায় আমাদের লাইফে? দেখুন, আমরা যদি দান দুরকম ভাবে হচ্ছে বর্তমান টাইমে। একটা হচ্ছে আমার কি ফায়দা, আমার কি লাভ। একটা মানুষ 500 টাকা দিচ্ছে, আমি 500 টাকা দিলাম, ভগবান কাল যেন 5000 টাকা চলে আসে, সেটা দান হলো না, আপনি ভগবানের সাথে সওদা করছেন, ডিল করছেন। যারা নিঃস্বার্থভাবে কোনো কিছু না ভেবে 5টা মানুষ 10টা মানুষের খাওয়া দাওয়ার দায়িত্ব মন থেকে নিচ্ছে, দান ধ্যান করছে, তার জীবনে অবশ্যই ভগবানের কৃপা কিন্তু আসবে। এখানে একটা কথা বলে রাখতে চাইছি, আপনি ইউটিউব বা ফেসবুক দেখে, হুটপাট কোনো টোটকা দেখে কেউ বললো আপনি দুধ দান করে দেন, আপনি জলে ভাসিয়ে দেন, আপনি দেবেন না। কেউ বললো আপনি কয়লা ভাসিয়ে দেন, আদৌ দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে সেই গ্রহটার জিনিস ভাসানো কি ঠিক না ভুল, সেটা বোঝার পরে আপনি ভাসান, তা না তো ভালোর জায়গায় আরো খারাপ ফল পাবেন। সর্বনাশ। কিন্তু এখন তো সত্যি ফেসবুক বা ইনস্টায় রিলস দেখি মানুষ অনেক রকমের রেমেডি পেয়ে যাচ্ছে। আজকে তো যদি দেখা যায় ইনস্টাগ্রাম
ইউটিউবে লক্ষ লক্ষ আর্থিক উন্নতির টোটকা দেওয়া রয়েছে, তাহলে তো সবাই ওই টোটকা করেই আর্থিক উন্নতি হয়ে যাবে। তাহলে আজকের আমার মতো অ্যাস্ট্রোলজার হাজার হাজার তৈরি হচ্ছে কেন, তাই না? তাহলে এত রিলস বানাতে হচ্ছে কেন? ওই টোটকাটা করেই তো সবার আর্থিক উন্নতি হয়ে যাবে। কিন্তু তাই বলে টোটকা কাজ করে না এটা কিন্তু আমি বলছি না, টোটকা অবশ্যই কাজ করে। লাল কিতাব যে অ্যাস্ট্রোলজি আছে, যেখানে কিন্তু স্টোনের থেকেও টোটকাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু যে মানুষটার যেটা দরকার সেই টোটকা অ্যাপ্লাই করলে তবেই কিন্তু কাজ করবে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার দর্শকদের জন্য আপনি যদি কোনো টোটকা দেন এই অর্থোন্নতি বা ভাগ্যোন্নতির জন্য। তো আপনাদের ক্ষেত্রে এটাই বলবো, আর্থিক উন্নতির থেকেও যেটা দরকার মানসিক শান্তি। তো সেই মানসিক শান্তির জন্য আপনারা কিন্তু পূর্ণিমার দিন সন্ধেবেলা একটা কাচের বোতলে করে জল ভরুন এবং সেই জলটাকে ছাদে রেখে আসুন। যাদের ছাদ নেই জানলার ধারে রেখে দিন এবং সারা রাত যেন চাঁদের রশ্মিটা পড়ে। পরের দিন সকাল সকাল সেই বোতলটাকে তুলে নেবেন সূর্য ওঠার আগে এবং সেই জলটা রোজ খান এবং কপালে অল্প করে লাগান। কন্টিনিউ 3 মাস করে দেখুন, মানসিকভাবে অনেক শান্তিতে থাকবেন। আচ্ছা, এবার অনেকের বাড়িতে যে সমস্যাটা আমাদের অনেকেই কমেন্ট সেকশনেও লিখে পাঠায় যে তাদের সন্তান খুব চঞ্চল, একদম পড়াশোনায় মন বসে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে ঠান্ডা করার জন্য বা একাগ্রতা বাড়ানোর জন্য কি করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে, আপনার সন্তানের 6-7 বছর বয়স না হলে আমার কাছে এসেও স্টোন পড়ানোর দরকার নেই, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে স্টোন পড়ানোর দরকার নেই। কারণ সে একটু বড় হোক, তার আগে আপনি যেটা করতে পারেন, কাঁচা দুধ রোজ যদি তার কপালে একটু লাগানো যেতে পারে এবং রোজ যদি তাকে সম্ভব হয় সকাল সকাল ঘুম থেকে তুলুন এবং একটু খেলাধুলোর মধ্যে তাকে একটু ছেড়ে দিন, শুধু মোবাইলের মধ্যে নয়, দেখবেন অনেকটা কিন্তু সে শান্ত হবে। তবে কাঁচা দুধ রোজ অল্প করে, 1 ফোঁটা বলছি না, পুরোটাই লাগিয়ে দেন, 10 মিনিট পরে ধুয়ে দেন, তাতেও কাজ হবে। আচ্ছা, বাহ, এটা খুব সহজ একটা ভালো টোটকা বললেন। একদম। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে নিজের লাইফস্টাইলকে ঠিকঠাক রাখার জন্য কেউ সাত্ত্বিক আহার গ্রহণ করে, আবার কেউ বলে যে না তুমি যা ইচ্ছা খেতে পারো। তো এটাও কি মানে আমাদের লাক চেঞ্জিং এর কোনো ইউএসপি হতে পারে? মানে দেখুন, এখানে ভেজ নন ভেজ নিয়ে তো একটা ডিবেট আগাগোড়াই হয়ে রয়েছে। আপনার মতামত কি? এই ছোট্ট আলোচনার মধ্যে সেই ডিবেট আমিও ক্লিয়ার করতে পারবো না, কিন্তু এটা বলবো আপনাদের চলার পথে যে খাওয়া দাওয়ার যেটাই করছেন না কেন, কিন্তু অ্যালকোহলটাকে অ্যাভয়েড করুন। অ্যালকোহল কিন্তু আপনার জীবনে ভালো কিছু দেবে না, আপনার মধ্যে ভোগের ইচ্ছা বাড়াবে। কারণ রাহু গ্রহ অ্যাক্টিভ হয়ে যাবে যারা অ্যালকোহলের মাত্রা বেশি মাত্রায় খান। ঠিক আছে, এতে ক্ষতিটা কি হবে? যত রাহু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের ইচ্ছা বাড়বে, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। যদি পেয়ে গেল তো ভালো, যদি না পেয়ে গেল ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে। আচ্ছা, সেই জায়গা থেকে। আচ্ছা, আর শুক্রকে স্ট্রং করার যদি কোনো রেমেডি বলেন? শুক্রের স্ট্রং করার সবথেকে ভালো উপায় হচ্ছে নিজেকে ক্লিন এবং পরিষ্কার থাকা। আপনি ফেন্স কাট দাড়ি রাখুন বা গাল ভর্তি দাড়ি রাখুন, সেই দাড়িটাকে সেভ করে রাখুন বা পুরোটাই কেটে ফেলুন যারা ছেলেরা আছেন, এবং হাতে নখ বাড়তে দেবেন না। এবং চেষ্টা করবেন আপনি প্রতি শুক্রবার করে সম্ভব হলে একটু ভালো পারফিউম প্রতিদিন মাখতে পারলে খুবই ভালো হয়। যদি নাও পারেন শুক্রবার করে ভালো পারফিউম ইউজ করুন এবং চেষ্টা করুন ঘরের, আগেও বললাম, মহিলাদেরকে এবং যদি মেয়ে থাকে ঘরে বাচ্চা, তাকে যত্ন করুন। বাহ, এটাতে শুক্র সাপোর্ট করে সাংঘাতিকভাবে। আচ্ছা, আমাকে দাদা একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আমরা যে জায়গাটায় থাকি অর্থাৎ বাড়ি, তো এইটার তো একটা বাস্তু আছে অবশ্যই। আবার একটা জায়গায় অফিস বা কারোর একটা শপ আছে, সেটারও একটা বাস্তু আছে। এবার একটা মানুষ হয়তো রাত্রে ঘুমোতে যাচ্ছে বাড়িতে 10 ঘন্টার জন্য, সে বাড়িতে থাকছে, আর বাকি দিনের 14 ঘন্টা কিন্তু সে তার কর্মস্থানে থাকছে। তাহলে কি বাড়ির বাস্তু তার উপরে এফেক্ট করে নাকি তার কর্ম জায়গার বাস্তু এফেক্ট করে? টোটালটাই ডিপেন্ড করছে। আপনার দোকান ধরুন চলছে না, তখন আমি দোকানের বাস্তুটাকে ফলো করব। আপনি বাড়ির মধ্যেও থাকছেন, সেই বাড়ির বাস্তুটাকেও ফলো করতে হবে, দুটোকেই ফলো রাখতে হবে। আচ্ছা, কারণ দুটোই ডিপেন্ড করছে। ধরুন আপনার জিনিসপত্র কোথায় রাখলে বেশি সেল হবে, যেটা কেউ ইউটিউবে বলেছে হয়তো, তা আমিও রিপিট করে আপনাদের বলছি। নর্থ ওয়েস্টে যদি আপনি আপনার মেন প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো খুব বিক্রি হওয়ার দরকার, নর্থ ওয়েস্টে যদি রাখতে পারেন সেটা কিন্তু বিক্রি হয় খুব তাড়াতাড়ি। নর্থ ওয়েস্ট সাইডে তাড়াতাড়ি কিন্তু বিক্রি হয়ে যায়। ঠিক সেরকম বাড়িতে আপনার যদি উত্তর দিক যে দিকটি, সেইখানে যদি পিঙ্ক কালার, রেড কালার হয়ে যায়, কাস্টমার আসতে চায় না। কাস্টমার আসবে, কথা বলবে, কিন্তু ডিল ফাইনাল হবে না। সেই জন্য ওই দিকটায় কোনো আগুনের ব্যবস্থাও যদি থাকে, রান্নাঘর থাকে, সেটাও কিন্তু বাস্তবতে খুবই ভুল। ঘরের কালার বা ব্যবসার জায়গার কালার কি তাহলে বলছেন সাদা করাই ভালো? দেখুন, সাদা করা ভালো এটা আমি বলছি না, যাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বাস্তবিক দেখে দেখানোর, তারা অফ হোয়াইট করতে পারেন। যারা বাস্তবিক দেখে দেখাবেন তারা যেটা বলবে সেটা আপনি করবেন। আচ্ছা, ফাইন। এবার
এই যে সত্যি কালার চেঞ্জ করাটা, এই যে ধরে রাখুন আপনাদের স্টোনটাও যেটা বলছিলেন যেটা টাইপ অফ কালার থেরাপি, তো আমার সাপোজ বৃহস্পতি খারাপ, তো আমাকে পোখরাজ আপনি বলেছেন পড়তে, তো আমি সারাদিন যদি হলুদ পাঞ্জাবি পরে থাকি, আমার ঘরের রংটাও হলুদ করে দিই, আমার গাড়ির রংটা হলুদ করে দিই, তাতে কি এফেক্ট বাড়বে? না না, এটা হবে না, এটা একটা ভুল ধারণা। কারণ আমরা বাস্তু মতে সব জায়গায় হলুদ কালার করতে পারি না, তাতে অনেক কিছু আমাদের ব্লকেজ এসে যাবে। আপনি ইয়েলো কালার ড্রেস অবশ্যই পরতে পারেন, তাতে কিছুটা মানে পজিটিভ রেজাল্ট পাবেন। তাই বলে কিন্তু বাস্তুতে সব জায়গায় ইয়েলো কালার করা যাবে। আচ্ছা, আর এই কালার থেরাপি মতে তো আবার প্রত্যেক বারের আলাদা আলাদা কালার অনুযায়ী ড্রেস পরলেও অনেকে সেটা মেনটেন করে, একদম। তো তাতেও কি উপকার হয়? এখানে একটা জিনিস বলে রাখছি, সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনি যে ডেটে জন্মগ্রহণ করছেন সেটা হলো আপনার ড্রাইভার নাম্বার, আর টোটাল ডেট অফ বার্থটা যোগ করে যেটা আসছে সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্টর নাম্বার। তো এই দুটো নাম্বার প্রতিটা গ্রহকে নির্দেশ করে। এক্সাম্পল ছোট করে বলে দিচ্ছি, 1 বা 1 হলো রবিকে নির্দেশ করছে, 2 হলো চন্দ্রকে নির্দেশ করছে, 3 হলো বৃহস্পতিকে নির্দেশ করছে, 4 হলো রাহু, 5 হলো বুধ, 6 হলো শুক্র, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে রাহু, 9 হচ্ছে মঙ্গল। এবার এই প্রতিটা গ্রহের এক একটা কালার আছে। আপনার যেটা ড্রাইভার নাম্বার আর কন্ট্রাক্টর নাম্বার, সেই নাম্বার অনুযায়ী যদি আপনি ড্রেস পরেন সেটা আপনার জন্য লাকি হবে। ধরে নেন যার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ খারাপ, সে যদি এখন বেশি করে ব্ল্যাক কালার পরে, সেটা কিন্তু তার জন্য পজিটিভ হবে না। তো এবার শনিবার বলে আমি ব্ল্যাক কালার পরে বসে থাকলাম, সেটা করা যাবে না। ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনি কোন কোন গ্রহের জিনিস পড়তে পারেন। এবার গ্রহের যদি আপনি কালারটা জানতে চান, রবি গ্রহের জন্য অরেঞ্জ কালার, আপনার যদি মুন বা চন্দ্রের জন্য হলো সাদা কালার, সেটা অফ হোয়াইট, আপনার মঙ্গলের জন্য ডিপ রেড, বুধের জন্য গ্রিন এবং বৃহস্পতির জন্য ইয়েলো, শুক্রের জন্য একদম হোয়াইট এবং কেতুর জন্য হলো ধোঁয়াশা, শনির জন্য হলো ব্ল্যাক এবং রাহুর জন্য হলো যেটা আমরা খয়েরি কালার বলি। এই কালারগুলো আপনারা চকলেট কালার। চকলেট কালার। টোটালটাই ডিপেন্ড করছে যে আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহের জিনিস পড়া যায়। মানে এটা সত্যি ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং এটার জন্য কিন্তু প্রতিটা জন্মকুণ্ডলী ফিঙ্গারপ্রিন্টের মতো। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, যমজ বাচ্চা একসাথে জন্মগ্রহণ করছে, 5-6 মিনিটের হেরফের হচ্ছে, একজনের ভাগ্য খুব ভালো হচ্ছে, আরেকজনের ভাগ্য ভালো হচ্ছে। ঠিক কথা। তো এটাকে আমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি আমার কাছে কেন কোথাও গিয়ে আপনি ধন্দে পড়বেন।